খুব ছোট ছোট পরিসরে ডে 1 ডে 2 ব্যাপার ট্যাপারগুলো দেখাচ্ছি আমরা। এখন প্রথম হচ্ছে সব কিছুরই যেমন একটা ব্যাপার থাকে অনুশীলন বা প্র্যাকটিস, তা ছবি আঁকার ক্ষেত্রেও তাই। হাতের মুভমেন্ট বা হাতের যে চালনাগুলো, আঙ্গুলের চালনা, পেন্সিল ধরাটা স্বতন্ত্র ব্যাপার, এটা যে যার মতো ধরতে পারে। তা মোটামুটি একটা ব্যাপার থাকে, পেন্সিলের যত কাছে ধরা যাবে। আমরা এখন 2B পেন্সিলটাই ইউজ করব। বি হচ্ছে সফট আর এইচ মানে হার্ড। এইখানটা পেন্সিলের পেছন দিকে তার ওই গ্রেডটা লেখা থাকে, কোন গ্রেডের পেন্সিল। অনুশীলনটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো পদ্ধতিটা আমরা যেটা ফলো করি সাধারণত আমাদের চিত্রাঙ্কনের যে সমস্ত ছাত্র আছে তাদের ক্ষেত্রে, প্রথম আমরা পেন্সিলেই করাই। বেশ কিছুদিনের এইটা চলতে থাকে। পেন্সিলের সাধারণত রং চট করে হাতে দিই না, প্যাস্টেল যেটা চলে। স্কুল কলেজেও ওগুলো আছে, রং করানোর ব্যাপার ট্যাপার থাকে, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে আমরা অবশ্য হেল্প করে দিই। তো এছাড়া পেন্সিল সাধারণত খুব ছোট হয়ে গেলে আমরা ইউজ করতে মানা করি, বা সেক্ষেত্রে একটা সমস্যা, এটা আমরা এই ইয়েটা দিই। কারণ হচ্ছে পেন্সিল ধরবো, এই যে আঙ্গুল, ঠিক আছে, এই পেন্সিল ধরার ক্ষেত্রে পেন্সিলের লেন্থও একটা বড় ব্যাপার। কাটতে কাটতে খুব ছোট হয়ে গেলে তখন সাধারণত আমরা সেটাকে ইউজ করতে বারণ করি। বা এক্সটেন্ডেড ক্ষেত্রে পেছন দিকে কোনো একটা, এখন লিভারের একটা ব্যাপার থাকে, লিভারেজ। তো আমরা সেটাকে এইভাবে, যেমন যেটা আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি, পেন্সিলটা যত কাছে ধরবো, সফট পেন্সিলই 2B বা বি বা যে কোনো পেন্সিলের যত কাছে ধরবো, এরকম কাছে ধরে আমি করছি, লাইনগুলো হবে ডিপ। এই একই প্রেসারে আমি যত উপর দিকে নেব, আস্তে আস্তে সফট হয়ে যায়। তো এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে পেন্সিলের শেষটাকে আমরা সাধারণত একটু পেপারে ঘষে প্রথম দিকে, খুব সরু যাতে লাইনটা না হয়, থিন লাইন যেটা, সেটা যাতে না হয়, একটু ঘষে নিই। এইভাবে ঘষে একটু স্লাইড চওড়া করিয়ে নিতে বলি। কারণ খুব সরু লাইন হলে ছোটদের ক্ষেত্রে একটু সমস্যা হয়, কি ওরা যখন লাইনটা চালনা করে নিজেরা ঠিক স্যাটিসফাইড হতে পারে না। এটা আমরা আমাদের ছাত্রদের ইয়েদের দেখেছি, বা আমরাও এই পদ্ধতিটা আমার আগে আমার যারা ছিলেন এই স্কুলের সাথে সংযুক্ত সিনিয়র, তার মধ্যে একজন আমার বাবা, উনিও ওনাকে দেখেছি এই ধরনের ভাবধারাগুলোকে ফলো করতে। তো সেই জিনিসটাই আমি আমার মানে খানিকটা পরম্পরার মতো স্টুডেন্টদের দিয়ে যেতে চাইছি আর কি। এক্ষেত্রে প্রথমে সোজা লাইন, স্ট্রেট লাইন ওদের ইচ্ছা মতো চালাতে বলি খালি। এবারে একটু যদি বড় ডার্ক পেন্সিল নিলাম, সেক্ষেত্রে ছোটদের ধরলে, বেশি দূরত্বে নিলে আমার পুরো হাতটা মুভমেন্ট করতে হবে, এই। আর
যদি একটু উপরে নিই তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা মানে অ্যাজ ইট ফিক্সড আরো অনেকটা বেশি আমি অ্যাচিভ করতে পারছি। তো এগুলো খুব কঠিনভাবে যে প্রথম দিকে ফলো করা হয় তা নয়, মোটামুটি একটা বলা হয় ছাত্রদেরও। তো এই ধরনের লাইন ডে ওয়ানে শেখানো হয়, সোজা লাইন দাও,